2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 364 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে আসলাম। এর আগের ভিডিওগুলোতে আমি এসি 36, এসি 80, এসি 128, এসি 159, 210, 227, 256, 273 এবং 322 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্রগুলো আমি করে দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। তো আজকে আমরা প্রথমেই আলোচনা করব এসি 364 নম্বর পেজের এমসিকিউ নিয়ে। এমসিকিউ আমাদের একের দাগের এক কী রয়েছে গদ্যাংশ থেকে আর্যাবর্ত বর্ণনামের উৎস কী, এর দাগের উত্তরটা হবে নলচম্পু। দুইয়ের দাগের প্রশ্নটি কি কশ্যপের ভাই কে, এর দাগের উত্তরটা হবে অলিপর্বা। তিনের দাগের প্রশ্নটি কি পদে পদে ধনদাহা, ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে, বিয়ের দাগের উত্তরটা হবে কুবের। চারের দাগের প্রশ্নটি কি কনক শব্দের অর্থ কী, ডি এর দাগের উত্তরটা হবে সোনা। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে পাঁচের দাগের প্রশ্নটি হলো কি নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন, এর উত্তর হবে ডি এর দাগের জনক। ছয়ের দাগের প্রশ্নটি কি কল্পলতা কাকে বলা হয়েছে, বি এর দাগের উত্তরটা হবে গঙ্গা। এরপর আসি সাতের দাগের প্রশ্নটি তিলকে কার কোনো কর্তব্য নেই, সি এর দাগের উত্তরটা হবে কৃষ্ণ। আটের দাগের প্রশ্নটি কি জঠর শব্দের অর্থ কি, ডি এর দাগের উত্তরটা হবে গর্ভ। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি কি ইন্দ্রবর্মার প্রিয়ার নাম কি, বি এর দাগের উত্তরটা হবে কনক লেখা। এরপর আসি দশের দাগের প্রশ্নটি কি কিং বা ইয়ক্ত্যং সময় বিরুদ্ধ চারণম বক্তা কে, এর দাগের উত্তরটা হবে রাজা। এরপরে 11 দাগের প্রশ্নটি হলো যথা জ্ঞাপয়তি দেবহ কে বলেছেন, সি এর দাগের উত্তরটা হবে প্রমোদ। এরপর আসি 12 দাগের প্রশ্নটি নিঘৃণহ এর অর্থ কি, ডি এর দাগের উত্তরটা হবে নির্দয়। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি আয়ুর্বেদের উৎস কোন বেদ, এর উত্তরটা হবে ডি এর দাগের অথর্ববেদ। 14 দাগের প্রশ্নটি কি মুদ্রা রাক্ষস কে লিখেছেন, এর উত্তরটা হবে বিশাখ দত্ত, বি এর দাগের উত্তর। এরপর আসি 15 দাগের গীত গোবিন্দমের রচয়িতা কে, জয়দেব, এর দাগের উত্তরটা হবে। তো আজকে এমসিকিউ শেষ হলো। এরপর আমরা চলে যাব এসিকিউ থেকে। এসিকিউ টোটাল আমাদের 11 নম্বরের উত্তর লিখতে হয়। তো প্রথমে 2 এর দাগের এক গদ্যাংশ থেকে স্ফোটবাদ কাদের অভিমত, বৈয়াকরণদের অভিমত। তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে, আমি কিন্তু বারবার বলছি। 2 এর দাগের কি উটজ শব্দের অর্থ কি, কুটির। 3 এর দাগের প্রশ্নটি কি বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতা কে, এর উত্তরটা হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। 4 এর দাগের প্রশ্নটি আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে, স্বর্গের দেবতাদের উপহাস করে। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 এর দাগের প্রশ্নটি কি গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত, এর উত্তরটা হবে নিগমে বা বেদে কীর্তিত। 6 এর দাগের প্রশ্নটি কি শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত, ভীষ্ম পর্বের অন্তর্গত। এরপর কি 7 এর দাগের প্রশ্নটি কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি, এর উত্তরটা হবে 5টি, যথা বাক পানি পাত পায়ু উপস্থ। এরপর আসি 8 এর দাগের গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে, রচয়িতা হলেন শঙ্করাচার্য। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 এর দাগের প্রশ্নটি হলো শপথি শব্দের অর্থ কি, তখনই বা তৎক্ষণাৎ। এরপর আসি 10 এর দাগের কৌমুদীর পিতার মনোনীত পাত্র কে, এর উত্তরটা হবে বসন্ত। এরপর আসি 11 দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নবের মূল নাটকের নাম কি, এ মিড সামার নাইটস ড্রিম। 12 দাগের প্রশ্নটি কি 12 দাগের প্রশ্নটি হলো রমণীয় অয়ং তরুণয়স্তে কর মকরন্দ কার প্রতি কার উক্তি, এর উত্তরটা হবে রাজা ইন্দ্রবর্মার উক্তি কৌমুদীর প্রতি। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্য ইতিহাস থেকে 13 দাগের প্রশ্নটি কি স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি, মুদ্রা রাক্ষস। 14 দাগের প্রশ্নটি কি মেঘদূত কোন ছন্দে রচিত, মেঘদূত মন্দাক্রান্ত ছন্দে রচিত। এরপর আসি 15 দাগের সৌর সিদ্ধান্ত কার রচনা, বরাহ মিহিরের রচনা। এরপর আমরা চলে যাব ব্যাকরণ। ব্যাকরণ টোটাল আমাদের 15 নাম্বার থাকে। তো প্রথমেই আমাদের রয়েছে কি কারক। 5 দাগের এ কি রয়েছে ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি, কৃষ্ণস্য নিচে দাগ আছে, কৃত যোগে কর্তা ষষ্ঠী বিভক্তি। এরপর আছে কি বিয়ের দাগের ফলেভ্য বনং ইয়াতি, ক্রিয়ার্থ পদস্য চ কর্মণি সূত্রে কর্মে চতুর্থী বিভক্তি। সিয়ের দাগের কি কবিষু কালিদাস শ্রেষ্ঠ, যতস্য নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণের সপ্তমী বিভক্তি। এরপর হচ্ছে ডিয়ের দাগের বালকহ জনকাত বিভেদি, জনকাতের নিচে দাগ আছে, ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি। ইয়ের দাগের প্রশ্নটি কি বালকেন চন্দ্রহ দৃশ্যতে, চন্দ্র নিচে দাগ আছে, উক্ত কর্মে প্রথমা বিভক্তি। এরপর আমরা চলে যাব কি 6 দাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম, ব্যাস বাক্য লিখতে হবে এবং সমাসের নাম অবশ্যই লিখতে হবে। 6 এ অহর্নিশম অহস্য নিশাচ দ্বন্দ্ব সমাস। বিয়ের দাগের কি রয়েছে গ্রামান্তরম অন্য গ্রামহ, দুটোতেই বিসর্গ, নিত্য সমাস। এরপর কি সিয়ের দাগের চক্র পানি, চক্রং পানৌ ইয়স্য বহুব্রীহি সমাস।
এরপর আসি 7 দাগের নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্ণয় করতে হবে। শব্দযুগলের অর্থ পার্থক্য লিখে তার বাক্য রচনা করতে হবে সংস্কৃতে। এর দাগের কী রয়েছে? পুত্রিয়তি। পুত্রিয়তি মানে নিজের পুত্রের মতো আচরণ করে। গুরু শিষ্যং পুত্রিয়তি। আর পুত্রায়তে মানে কি? পুত্রের মতো আচরণ করে। শিষ্য গুরৌ পুত্রায়তে। এরপরে বি ভুনক্তি, অনেকবার এসছে, প্রত্যেকটা সেটাই মোটামুটি আছে। ভুনক্তি মানে পালন করে। নৃপহ রাজ্যাং ভুনক্তি। ভুংতে মানে ভোজন করে। ব্রাহ্মণঃ অন্যাং ভুংতে। এরপর আসি সিয়ের ত্যাগের কবরা, এটাও অনেকবার এসছে, অনেকগুলো সেটে এসছে। কবরা মানে হচ্ছে বিচিত্রা, কবরা ইয়ং পৃথিবী, কবরী মানে হচ্ছে চুলের খোঁপা, বালিকায়া কবরী পুষ্প সবিতা। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। প্রথমেই রয়েছে কি? এ দাগের দ্রষ্টুম ইচ্ছতি দৃশ্যতে। এরপর বি এর দাগের কি? ভীষণ রোদিতি, এর উত্তর হবে ররুদ্যতে। সি এর দাগের প্রশ্নটি কি? শিবস্য অপত্যং সমান কি হবে? উত্তর শৈব। এরপর আসি কি? ব্যাকরণম অধীতে বৈয়াকরণ বিসর্গ দেবে। ইয়ের দাগের প্রশ্নটি কি? যবনানাং লিপি যবনানি। এরপর আসি 9 দাগের পরিনিষ্ঠিত রূপ অর্থাৎ প্রত্যয়। এর দাগের কি রয়েছে? রাজনযুক্ত ইম্প রাজ্ঞী। বিয়ের দাগের কি? ধনযুক্ত মতুব ধনবদ। সিয়ের দাগের কি? শ্বাসযুক্ত কপ শিষ্য। ডিয়ের দাগের কি? আচার্যযুক্ত ইম্প আচার্যানি। এর সর্বশেষ ইয়ের দাগের বহুযুক্ত স্টন, এর উত্তর হবে ভূইষ্ঠ। তাহলে আজকে কি হলো? এসি 364 নম্বর পেজের এমসিকিউ ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই তোমাদের জন্য এসি 377 নম্বর পেজের এমসিকিউ এবং ব্যাকরণের একটি উত্তরপত্রের ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।